যখন থেকে ফেসবুকে কাজ করা শুরু করেছি তখন থেকে একটা কাজই শুধু করেছি, সেটা হচ্ছে যে সময়গুলো পার করে ফেলি, সুন্দর সময়গুলো সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করি। এটাকে অনেকেই ভালোভাবে নেয় না, অনেকেই পচাভাবে নেয়, কিন্তু আমার আসলে এই মেমোরিগুলো ধরে রাখতে ভালো লাগে। হয়তো কোনো একদিন চলে যাব আল্লাহর কাছে, তখন এগুলো দেখে আমাকে কেউ হয়তো মনে করবে। কেউ যদি কখনো কোথাও ভুল বুঝে থাকে, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এবার ফাইন দাও, ওগুলো দাও। এই যে এটা আমার হ্যালো, এটা তোমার, এইটা আমার তো সাইড দাও। হ্যাঁ, এই দুটোও দাও, এই দুটোও দাও, আন্টিটা নিয়ে দাও। অনেক সুন্দর হয়েছে। ভাইয়া কি পছন্দ হয়েছে কালার? আমি জানি না। ওটার ভিতরে আরেকটা জিনিস আছে, ওটার ভিতরে আরেকটা জিনিস আছে। দেখো ভিতরে আবার কি, এটা ভালো করে রেখে আসো কাগজগুলো। ও খুলে দেখো, সুন্দর পার্স। আর নষ্ট হলো। থ্যাংক ইউ, এটা সবচেয়ে সুন্দর। এটা সবচেয়ে সুন্দর। সুন্দর জিনিস দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। এই ফাইলটা কিনেছো? এই মা। আচ্ছা, তুমি মন খারাপ করবা। হ্যাঁ, বলো কার্ডটাকে বেশি ভালোবাসো। এটা তোমার জন্য। আরে বাবা, এবার খুলে দেখাও। এটা কি? খুলো। সারপ্রাইজ। ওহো, বলো এখন কি? ওর গিফট দেখে আমি হাঁ করে তাকিয়েছিলাম। ও আমাকে যে গিফটটা করেছে তা আসলে বলা যাবে না। এনিওয়ে, গিফটটা অসাধারণ ছিল, যা আসলে আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তুমি সবসময় আমার পাশে থাকো, সবসময় আমাকে সাপোর্ট করো, সবসময় আমাদেরকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকো। তুমি একজন বেস্ট মানুষ। আমি আসলে আমার দেখায় তুমি একজন বেস্ট মানুষ, কারণ তোমার মধ্যে এমন কিছু নেই যেটা নিয়ে আমি বলতে পারি যে কোনো সমস্যা। কারণ তুমি কীভাবে আগলে রাখতে হয় এটা তুমি জানো, এটা তুমি পারো, এটাই আমার কাছে অনেক। আর আজকে একটা মজার বিষয় আছে যেটা সবার সাথে শেয়ার করি। আজকে আমরা দুজনকে কীভাবে লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ করব, এটা করতে গিয়ে যে অকাজটা হয়েছে সেটা হলো, আমি চলে গিয়েছি ফাবিয়ানের কোচিংয়ে, চাবি নিয়ে যায়নি, কারণ আমরা কোচিংয়ে বাইরে যাওয়ার সময় বাসায় ছিল। আমি ওকে বলে গিয়েছি আমি কিন্তু চাবি নিলাম না। ও আবার আমরা চলে যাওয়ার পরে বাইরে গিয়েছে আমাকে সারপ্রাইজ করবে, এই ফুলটা দেখতে পাচ্ছেন, ফুলটা আনার জন্য এবং অন্য সমস্ত জিনিসগুলো আনার জন্য, যেগুলো আমাকে বলবে না। ও চাবি নিয়ে বাইরে গিয়ে চাবি হারিয়ে ফেলেছে। এখন বাসায় ঢোকার কোনো উপায় নেই, না আমি সারপ্রাইজ করতে পারছি না সে সারপ্রাইজ করতে পারছে। পরে চাবিওয়ালা নিয়ে এসে তালা ভেঙে ভিতরে আসতে হয়েছে। এই হলো ঘটনা। তারপরেও সে যে ফুল কোথায় লুকিয়ে রেখেছে আমি জানি না, কেক কোথায় রেখেছে আমি বলতে পারি না, মিষ্টিগুলো কোথায় রেখেছে আমি বলতে পারি না। আর আমার গিফটটা ফাবিয়ান বাসায় আসার পরে লুকিয়ে রেখেছিল, এই জন্য আমারটাও সে বুঝতে পারেনি। কিন্তু এমন একটা সিচুয়েশন ছিল, তালা নিয়ে আমরা যদি খুব টেনশনে না থাকতাম তাহলে হয়তো আমাদের কাছে কি আছে দুজনেই দেখে ফেলতাম। সে গিফটগুলো নিচে লুকিয়ে রেখেছিল, আর আমার গিফট ফাবিয়ানের কাছে লুকানো অবস্থায় ছিল। আমরা দুজনকে সারপ্রাইজ করব এই টেনশনে আমি চাবি নিয়ে যাইনি, সে চাবি হারিয়ে ফেলেছে। ফারিদামা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানালে অনেক ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম।